মানে যাত্রী নিরাপত্তায় এখানে আমাদের কোস্টগার্ড এবং নৌ পুলিশের পর্যাপ্ত মানে ফোর্স এখানে আমরা মোতায়েন করেছি। পাশাপাশি আমাদের জেলা পুলিশের যে ট্রাফিক আছে বা অন্যান্য ব্যবস্থাপনা আছে সেটাওকে এখানে মোতায়েন আছে। আমরা স্কাউটসকেও এখানে দিয়েছি যাতে যাত্রী যারা লঞ্চ থেকে নামবেন তারা যাতে কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়েন আর কি। আমরা আসলে এই লঞ্চঘাটটাকে আমরা চেষ্টা করছি অন্য বছরের তুলনায় আমাদের যাত্রীরা যাতে মানে নিরাপত্তা বলতে এখানে তাদের সম্পদ মানে খোয়া যেতে পারে এটার ব্যাপারেও যেরকম আমরা রেখেছি, আবার যাত্রী যাতে হয়রানি না হতে পারে সেই জন্য এই সিকিউরিটিটা দেওয়ার জন্য আমরা এখানে পর্যাপ্ত ফোর্স আমরা মোতায়েন করেছি। বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে স্থায়ী একটা ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট আছে। স্থায়ী ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা যাত্রী সাধারণের নিরাপদ এবং নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করব। এটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন সহ যৌথ বাহিনী আমরা সকলে মিলে একটা সমন্বয় কমিটি করা হয়েছে। সমন্বয় কমিটির মাধ্যমে আমরা ওই ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট, নির্বিঘ্ন যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করব। আমাদের ম্যাজিস্ট্রেট আছে এখানে, 2 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে থাকে এবং আমাদের বিআইডব্লিউটি এর এবং নৌ পুলিশের তাদেরও রোস্টার করে দেওয়া আছে। তারা এখানে পুলিশ এবং তাদের কর্মীরা এখানে থাকবে। আশা করি যে এইবার ঈদে হয়তো যাত্রী চাপ বেশি থাকবে, কিন্তু যাত্রীরা অতীতে যে ধরনের হয়রানির শিকার হন সেটা হয়তো তারা হবে না। এবং আমাদের লঞ্চ মালিকদের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি, মিটিং করেছি, তারাও আমাদেরকে কথা দিয়েছে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেবে না এবং মানে পরিমাণে অতিরিক্ত যাত্রী বোঝাই করবে না এবং তারা তাদের সর্বোচ্চ সেবাটাই আমাদের যাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করবে। জানেন যে আমাদের বাবুরহাট, হাজীগঞ্জ, মুন্সিরহাট, ওয়ারলেস আমাদের প্রত্যেকটা জায়গাতেই আমরা সেনাবাহিনী এবং পুলিশের স্পেশাল টিম গঠন করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন আর কি। সেখানে তারা টহল দিচ্ছে। পাশাপাশি আমরা সংশ্লিষ্ট থানার ইউনো এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকেও বলেছি যে তারা যেন তাদের ওই বাজারগুলোতে যেন তারা প্রপারলি ভিজিলেন্স টিম গঠন করে এবং আমরা একটা কন্ট্রোল রুমও তৈরি করেছি। সেখানে জেলার যে কোনো রাস্তাতে নৈরাজ্য বা কোনো ধরনের অনিয়ম যদি হয় সেটা দ্রুত সময়ের মধ্যে আমরা জানতে পারি, আমরা তড়িৎ ব্যবস্থা নেই। এবং রেলওয়েতে যারা আছে আমরা এটাও বলে দিয়েছি পুলিশকে যে এই ট্রেনটাতে অনেক রাতের বেলা প্যাসেঞ্জার নামে, সুতরাং ট্রেন থেকে নেমে যারা দক্ষিণবঙ্গে যাবে তারা যেন রেল থেকে নামার পরে এই বাস স্ট্যান্ডে অথবা এই নদীবন্দরে আসতে যেন তাদের রাস্তায় কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নিত না হয়, সেই জন্যও তারা রাস্তায় কাজ করছে আর কি।